আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত উলামায়ে কেরাম, অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1446 হিজরি সনের 10ই রমাদান তারিখে কোরআনে কারীম নাজিলের মাস এই শাহরু রমাদানে সালাতুল আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে ইফতারের পূর্বের এই বরকতময় সময়ে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারীমের তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছে, সূরাটির নাম হলো সূরা আল আনআম। সূরা আল আনআমের 60 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকে সূরা আল আনআমের 61 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। বর্তমানে যে ধারাবাহিক তাফসীর চলছে, এটি আমাদের দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসীর। দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসীরে সূরা আল আনআমের ৪র্থ পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল আনআম, এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? এই সূরাটি মাক্কি সূরা। আল আনআম শব্দের অর্থ কি? শুধু গৃহপালিত না, মানে চতুষ্পদ জন্তুকে আরবিতে বলা হয় আল আনআম। এই সূরার মধ্যে আনআম সম্পর্কিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন প্রসঙ্গ নিয়ে এসেছেন, সেখান থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল আনআম। এই সূরাটির মধ্যে আমরা বলেছি যে বেশিরভাগ অংশে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ এবং শিরক, এই দুটি বিষয়ের উপরেই সবচাইতে বেশি আলোচনা করেছেন। এসি যখন আছে ফ্যান বন্ধ করে দিন, ঠান্ডা। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ অংশ জুড়ে তাওহীদ এবং শিরকের আলোচনা, এই প্রসঙ্গে আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালামের যুগ থেকে, অর্থাৎ শিরকের সূচনা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত পৃথিবীতে যত রকমের শিরক হয়েছে, এই সূরা আল আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল শিরকগুলোর বিস্তারিত বর্ণনা তুলে ধরেছেন, যাতে এই উম্মত ওই শিরকগুলোর ব্যাপারে জ্ঞান অর্জন করে তারা সকল ধরনের শিরক থেকে মুক্ত থাকতে পারে। ইতিপূর্বে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সংক্রান্ত অনেকগুলো বিষয় আমরা আলোচনা শুনেছি। 61 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি আলোচনা করছেন সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ পাকের রুবুবিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজাহ। ওয়া হুয়া, কোরআনে কারীমে যত জায়গায় আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন,
কোন জায়গায় আল্লাজি বলে আল্লাহ পাক পরিচয় তুলে ধরেছেন। আল্লাজি কোরআনে যত জায়গায় আল্লাজি আসবে বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। আর অনেক জায়গায় আল্লাহ পাক ওয়া হুয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় তুলে ধরে বলেন ওয়া হুয়াল কাহিরু, তিনি হলেন আল কাহের। কাহের মানে মহা ক্ষমতাবান, মহা শক্তিশালী। কিসের উপরে? ফাওকা ইবাদিহি, তার বান্দাদের উপরে। তার বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমতাবান, অর্থাৎ আল্লাহ পাক যা ইচ্ছা বান্দাকে তাই করতে পারেন। এই ব্যাপারে বান্দার কিছু করার ক্ষমতা নাই। ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, এবং তিনি তোমাদের উপরে রক্ষণাবেক্ষণকারী প্রেরণ করেন। আল্লাহ পাক বান্দার উপরে ক্ষমতাবান হওয়ার পরেও বান্দার হেফাজতের জন্য, বান্দার সংরক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতকারীও সংরক্ষণকারীও বান্দার উপরে প্রেরণ করেন। এই হেফাজতকারী কারা? ফেরেশতারা। মানে ফেরেশতাদেরকে আল্লাহ পাক জমিনে পাঠান বান্দার বিভিন্ন বিষয়ে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু, জি সম্মানিত ভাইয়েরা, আমরা ইনশাআল্লাহ আজকে তাফসিরটা তো হইতেছে মাগরিবের আগে, আসরের পরে। অন্য সময় আমাদের তাফসির হয় কোন সময়? মাগরিবের পরে। তো আজকে যেহেতু মাগরিবের আগেই, তো সামনে ইফতারের সময় আছে, তো ইনশাআল্লাহ আমরা তাফসির যারা শুনবো, তাফসিরের পরে আমরা এখানে ইফতার করব ইনশাআল্লাহ। এখানে ইনশাআল্লাহ তাফসিরের পরে ইফতারের ব্যবস্থাপনা আছে। এই জন্য আমরা কেউ যেন নিশ্চিন্তায় থাকি, টেনশন না থাকে। আবার কারো মাথায় থাকবে যে বাসা যাইতে হবে, ইফতার করতে হবে, এই টেনশনে যেন আমরা না থাকি। ইনশাআল্লাহ এখানে ইফতারের ব্যবস্থাপনা আছে। জি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু, অবশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু এসে উপস্থিত হয়ে যায়, মৃত্যুর সময় এসে যখন উপস্থিত হয়, তাওয়াফাতহু রুসুলুনা, আমার রাসূলেরা সেই লোকটাকে মৃত্যুর কাজ করে থাকেন। মানে মৃত্যু সম্পাদন করার জন্য যা করা দরকার আমার রাসূলেরা করেন। রাসূল এখানে কারা? মানে ফেরেশতা। ফেরেশতাদেরকে রাসূল বলা হয়। মানে জিবরিল আলাইহিস সালামকেও রাসূল বলা হয়, ফেরেশতাদেরকেও আল্লাহ পাক রাসূল বলছেন। তো এখানে আল্লাহ পাক বলছেন তাওয়াফাতহু রুসুলুনা, ওই মৃত্যুটা সম্পাদন করেন আমার রাসূলেরা। ওয়া হুম লা ইউফাররিতুন, এই ব্যাপারে তারা সামান্য পরিমাণও অলসতা অবহেলা করেন না, তাফরিত করেন না। সামান্য পরিমাণ দায়িত্বে অবহেলা তারা করেন না। সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, এরপরে তোমাদের সবাইকে নিয়ে যাওয়া হয় ইলাল্লাহ, কার দিকে? আল্লাহর দিকে। তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করা হয় ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। মাওলাহুমুল হক, যিনি তাদের সত্যিকারের মাওলা, যিনি তাদের সত্যিকারের মনিব, সত্যিকারের মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আলা লাহুল হুকমু, জেনে রাখো সমস্ত হুকুম, সমস্ত আদেশ, সমস্ত আইন একমাত্র তার। মানে বান্দার উপরে যত আইন কানুন বিধি বিধান প্রয়োগ হবে একমাত্র আল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কেউ বান্দার জন্য কোনো আইন রচনা করতে পারে না। যদি কেউ করে তাহলে আমদাদাম মিন দুনিল্লাহ,
এটাকে বলা হয় আন্দাদাম মিন দুনিল্লাহ, মানে আল্লাহর সমকক্ষ হওয়া। কোরআনে কারিমের সর্বপ্রথম আল্লাহ পাকের নিষেধাজ্ঞা সূরা আল বাকারার 22 নম্বর আয়াত, ফালা তাজআলু লিল্লাহি নিদ্দান ফালা তাজআলু লিল্লাহি আন্দাদান ওয়া আনতুম তা'লামুন, যে জেনে বুঝে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করিও না। তা আল্লাহর সমকক্ষ কেমনে নির্ধারণ করে? কেউ কি পৃথিবীতে কাউকে আল্লাহ বলে? কাফেররাও তো কাউকে আল্লাহ বলে না। তাহলে আল্লাহর সমকক্ষ নির্ধারণ হয় কিভাবে? হ্যাঁ, যে আল্লাহ ছাড়া কাউকে আইন রচনা করার ক্ষমতা দেওয়া। যে আলা লাহুল হুকম, এই কথাটা কোরআনে অনেক আয়াতে আসছে, একবার দুইবার না। মানে বান্দার জন্য যত আইন রচনা হবে, হুকুম হবে, বিধান হবে একমাত্র আল্লাহ। যেহেতু বান্দা আল্লাহর, সৃষ্টি আল্লাহর। এখন কেউ যদি কয় না আল্লাহর আইন হবে না, আমার আইন, অথবা বললে যে ব্রিটিশদের আইন, তোমাদের উপরে আল্লাহর আইন চলবে না, চলবে কার আইন? ব্রিটিশ আইন। তাহলে ব্রিটিশ হয়ে গেছে আল্লাহর সমকক্ষ। ব্রিটিশকে কার সমকক্ষ বসানো হইলো? আল্লাহর সমকক্ষ। আল্লাহর আইনে রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিককে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ব্রিটিশ আইনে সার্বভৌমত্বের মালিককে? জনগণ। ব্রিটিশ আইনে সংসদ সদস্য হইলে তারা আইন তৈরি করতে পারে, আল্লাহর আইনে সংসদ সদস্য হইলে আইন তৈরি করতে পারে না। সংসদ সদস্য হবে তারা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, মানে সংসদ সদস্যরা নতুন করে কোনো আইন তৈরি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনটা কিভাবে বাস্তবায়ন করবে সমাজে, সেই কাজ করবে তারা। তো যদি একজন সংসদ সদস্যকেও আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হয়, তো তাকেও আল্লাহর সমকক্ষ বানানো, তখন সেও হয়ে যায় আন্দাদাম মিন দুনিল্লাহ। আমরা ওই দিন গত খুতবায় লা ইলাহা ইল্লাল্লাহর রোকন আলোচনা করছি না? রোকন কয়টা? প্রথম কয়টা রোকন? দুইটা, একটা নফি, একটা ইসবাত। নফি কয়টা করতে হবে? 4টা। ইসবাত কয়টা করতে হবে? 4টা। বলতে পারবেন কে কে? হাত তোলেন আগে দেখি। এই 8টা বলতে পারবেন, আপনাকে বলতে বলিনি, এটা আবার সীমা লঙ্ঘন, বলার আগে বলা যাবে না। এই বলতে পারবেন কে কে? 8টা বলবেন। এই খালি 2 জন স্টুডেন্ট, আর বাকিরা পড়াশোনা করে নাই, ধরা পড়ে গেছে। এটা একবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আপনাকে শয়তান এক রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে পালাবে। ইমানি জ্ঞান নাই বলে সবাই শয়তান বন্ধু বানাই ফেলছে। ইমানি জ্ঞান থাকলে তখন শয়তান বন্ধু বানাইতে পারবে না। এখানে যে 4টা নফি, 1 নম্বরটা হলো আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত রব আছে জমিনে সমস্ত রবকে না করতে। তো এখন রব কারা? রব চিনতে হবে, রব চিনা ফরজ। রব কাকে বলে? এই জন্য কবরের 1 নম্বর প্রশ্ন কি? মার রব্বুকা, রব চিনছে কিনা সেই জমিনে, মারিফাতুর রব। 2 নম্বর আলিহাতাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া জমিনে যত বাতিল মাবুদ আছে সমস্ত বাতিল মাবুদকে যেমন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইমামুত তাওহীদ, জমিনে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় ইমামুত তাওহীদ। কেন ইমামুত তাওহীদ? ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিটা কথা তাওহীদ, শিরকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবাকে, তার কওমকে ডেকে কি বলছেন? সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু। আল্লাহ পাক বলেন ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যারা আছে, যে ইমানদাররা ছিল, তাদের মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ উসওয়ায়ে হাসানা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন কি? উসওয়ায়ে হাসানা। তো ইব্রাহিম আলাইহিস সালামের উসওয়ায়ে হাসানাটা কি? ইজ ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের কওমকে বলেছিলেন, কি বলছিলেন?
ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইন্না বুরাআউ মিনকুম, বুরাআউ হলো বারা থেকে, বারা মানে কি? ওয়ালা বারা। ওয়ালা মানে সম্পর্ক ঘনিষ্ঠ করা, আর বারা মানে সম্পর্ক ছিন্ন করা। তারা তাদের কওমকে বলছে ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে আজকে থেকে সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন করে ফেললাম, লাইন কেটে দিছি একেবারে। কিরকম কাটা পরে দিয়ে বলবে কতদিন পর্যন্ত, লাইন আবার সংযোগ হইতে পারে। হ্যাঁ, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, খালি তোমাদের সাথে না, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যত বাতিল মাবুদ বানাইছো এই সমস্ত বাতিল মাবুদের সাথেও সম্পর্ক ছিন্ন। কাফারনা বিকুম, তোমাদেরকে, তোমাদের এই সকল বাতিল মাবুদদেরকে চরমভাবে আমরা অমান্য করলাম। কাফারনা, কুফরি করলাম, অস্বীকার করলাম, মানি না এদেরকে। আর ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা বিদ্বেষ অনবরত চলতে থাকবে। কতদিন? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। ওয়াহদা, ওয়াহদা মানে তাওহীদ। যতদিন পর্যন্ত, খালি বলেন না যে হাত্তা তুমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলে আর শত্রুতা না, এটা বলেন না। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, আল্লাহর উপরে তো ঈমান মুশরিকও আনছে, এবং যাদের সাথে ওনারা সম্পর্ক ছিন্ন করছে ওরা কিন্তু আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহরে মানে। এই জন্য শুধু আল্লাহর উপরে ঈমান বলেন না, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন না তোমরা তাওহীদের ভিত্তিতে আল্লাহর উপরে ঈমান না আনবে। এটা ফরজ, এটা ঈমানের রুকন, লা ইলাহা ইল্লাল্লাহর রুকন। আলিহাতাম মিন দুনিল্লাহ। 3 নম্বর আন্দাদাম মিন দুনিল্লাহ। এই আন্দাদাম মিন দুনিল্লাহ বুঝতে হবে। আন্দাদাম মিন দুনিল্লাহ, আন্দাদাম মিন দুনিল্লাহ বুঝার আরো একটা কারণ আছে, আরো একটা মাধ্যম আছে। সূরা আল বাকারার 165 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে। তাদের বৈশিষ্ট্য কি? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে। মানে আল্লাহকে কিছু বললে তার মনে কষ্ট লাগে না, তার অন্তরে এত খারাপ লাগে, কিন্তু তার ব্যাপারে কিছু বললে, আমাদের দেশে কিছুদিন আগেও তো ছিল, কেউ যদি বঙ্গবন্ধু নিয়ে বলতে পারতো কোনো জায়গায়, এখন বলছে রাত্রে গায়েব, বেশিক্ষণ লাগতো না, এই ধরেন আসরের সময় বলছেন রাত্রে আর এই লোক নাই, ঘুমায় গেছে। হ্যাঁ, তাহলে আল্লাহর চাইতে, অথচ আল্লাহকে রাসূলকে নিয়ে কত মানুষ আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছে, রাসূলকে নিয়ে কটাক্ষ করতেছে। এই দেশে কতজন রাসূলের বিরুদ্ধে কথা, তাদের ব্যাপারে কোনো কিছুই নাই। তাহলে তার প্রতি ভালোবাসাটা এমন পর্যায়ে চলে গেছে যেটা আল্লাহর ভালোবাসার চাইতে উপরে চলে গেছে। এটাই হলো ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা, আন্দাদা, আল্লাহর সমকক্ষ। আবার দেখবেন মুর্শিদের গান যারা গায়, মুর্শিদি গান শুনছেন তা, মুর্শিদের কত ভালোবাসি, মগবাজারে আয়সা তুমি কি আগুন জ্বালাইলা। আচ্ছা যাই হোক, এই মুর্শিদ 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 করে যারা গান গায় দেখবেন এদের মুর্শিদের কিছু বললে এরা এত রাগান্বিত হয়, যেটা আল্লাহ এবং রাসূলকে বললে এরা এত রাগান্বিত হয় না। অর্থাৎ এই মুর্শিদের ভালোবাসাটা আল্লাহর ভালোবাসার সমকক্ষ। এটা শিরকি ভালোবাসা, শিরকি মহব্বত। এটা আল্লাহ পাকের জন্য বলছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার মতো। ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সব চাইতে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন। তো 3 নম্বরে হলো আন্দাদাম মিন দুনিল্লাহ, 4 নম্বর তাগুত। এই 4টাকে না করতে হবে, আর 4টাকে হা করতে হবে। কি কি? আর রুবুবিয়্যাতু লিল্লাহি ওয়াহদা,
আল উলুহিয়াতু লিল্লাহি ওয়াহদা, আল মাহাব্বাতুল খালিসাতু লিল্লাহি ওয়াহদা, আর একটা হলো আত-তাআতুল মুতলাকাতু লিল্লাহি ওয়াহদা। এই চারটা আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে, একমাত্র আল্লাহর জন্য। কি কি? রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, মাহাব্বাত, তাআত। এই চারটা আল্লাহর জন্য খালেস, আর বাকি চারটার সাথে সম্পর্ক চিহ্ন করা। তো অনেকে ওই যে ওগুলা বুঝে না যে আল্লাহ ছাড়া কেমনে রব বানায়। আল্লাহ ছাড়া মাবুদ বানানোটা কিছু বোঝা যায়, মানে আল্লাহ ছাড়া যারা আপনি ইবাদত করলেন, ধরেন কারণে আপনি সাজদা করছেন, বোঝা গেছে যে আল্লাহ ছাড়া কারণে কি বানাইছেন? মাবুদ বানাইছেন। কারো নামে মান্নত করছেন, বোঝা গেছে যে আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বানাইছেন। কিন্তু আল্লাহ ছাড়া কেমনে রব বানায়, কেমনে সমকক্ষ বানায়, এটা বোঝা কিন্তু জটিল। হ্যাঁ, এই জন্য এই দুইটা ভালো করে বুঝতে হবে, রব আর নিদ্দান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার, কোন গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার সমকক্ষ কাউকে বানানো, এটা সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে। তো এখানে শিরিক বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াজআলু লিল্লাহি নিদ্দান দাখালান নার, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেছে যে সে আল্লাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করেছে, তাহলে সে জাহান্নামে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তা আমি এই কথাটাকে ঘুরাই মানুষের বলতাম এইভাবে, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেছে কাউকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে নাই, দাখালাল জান্নাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর সমকক্ষ নির্ধারণ করছে সে জাহান্নামে যাবে। তাহলে এটার উল্টা করলে, যে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে নাই সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সমকক্ষ নির্ধারণ করার একটা মাধ্যম হলো কোন মাখলুককে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া। এই জন্য আল্লাহ পাক বারবার বলছেন, আলা লাহুল হুকমু, সমস্ত হুকুম, আইন কানুন, বিধিবিধান দেওয়ার মালিক একমাত্র তিনি। এখানে আলা বলছেন, অন্যগুলোর আগে কিন্তু আলা বলেন নাই। আলা মানে সাবধান, সতর্ক, ভালোভাবে জেনে রাখো। ওয়াহুয়া আসরাউল হাসিবিন, অনেকে মনে করে যে কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষ, আল্লাহ কয়জনের হিসাব নিব? কারণ এই সবারই ধরে ধরে ডাকি ডাকি একজনের পিছনে যদি 5 মিনিট যায়, তাহলে এত কোটি মানুষের হিসাব আল্লাহ পাকের কত বছর লাগবে? তা আল্লাহ এত বছর ধরে খালি হিসাব নিবে? এই জন্য কোরআনে কারিমে এই কথাটা আল্লাহ পাক বারবার বলছেন, ওয়াহুয়া আসরাউল হাসিবিন, আল্লাহ পাক হিসাব গ্রহণের ব্যাপারে অত্যন্ত দ্রুত, মানে খুব দ্রুত, সারিউল হিসাব। কোন কোন আয়াতে বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, হিসাব গ্রহণের ব্যাপারে আল্লাহ পাক অত্যন্ত দ্রুত। কুল মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরি তাদউনাহু তাদাররুআ ওয়া খুফিয়া, রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, মান ইউনাজ্জিকুম, কে তোমাদেরকে মুক্তি দেন, উদ্ধার করেন, মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, স্থলভাগে জলভাগের অন্ধকার সমূহ থেকে, মানে স্থলভাগে সাগরে যখন অন্ধকার বিপদের মধ্যে, জুলুমাত মানে এখানে বিপদ আপদ, এই বিপদ আপদের মধ্যে যখন তোমরা পড়ো তখন কে তোমাদেরকে উদ্ধার করেন? তাদউনাহু তাদাররুআ ওয়া খুফিয়া, আর এরকম বিপদে পড়লে তোমরা তখন অনুনয় বিনয় করে গোপনে গোপনে চুপে চুপে শুধু আল্লাহকেই ডাকতে থাকো, তখন তোমাদেরকে কে উদ্ধার করে? লাইন আনজানা মিন হাদিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, ওই দোয়ার মধ্যে বলতে থাকো, আল্লাহ যদি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন অবশ্যই আমরা শুকরগুজার বান্দা হয়ে যাব। তো তোমরা যখন এইরকম দোয়া করো তখন কে তোমাদেরকে উদ্ধার করবে? মানে আল্লাহর কাছে তোমরা দোয়া করো, তো দোয়া করার পরে তোমরা বিপদ থেকে বাঁচে গেলা, তো কে বাঁচাইলো তোমাদেরকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন এদেরকে আপনি প্রশ্ন করেন। এটা হলো দাওয়াতের পদ্ধতি, মানে দাওয়াতের মাধ্যমে তাদের মনস্তাত্ত্বিক জগতে নাড়া দেওয়া।
যে তোমরা যে সাগরে বিপদে পড়লে জাহাজের মধ্যে, যে এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে করে দোয়া করছো, আবার সাগরের থেকে তোমাদেরকে উদ্ধার করছে, তো কে উদ্ধার করছে? তো তখন সে উত্তর দিবে কি, কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা, রাসূল আপনি বলে দেন। মানে তারা মানে এমনি স্বাভাবিকভাবে আরবের মুশরিকেরা মানে তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, এটা বুঝি শুনি বলে নাই। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি না বুঝি বলি। আরবের মুশরিকেরা কাফেরেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি হয় নাই, তারা বুঝি শুনি কিন্তু রাজি হয় নাই। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি না বুঝে বলি, কলব সাফ করে ফেলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 করতে, না বুঝে মানে লা ইলাহা ইল্লাল্লাহর কিছুই বুঝি নেই। এই যে প্রশ্নটা যদি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো উত্তরে কাফেরদেরকে বলতে হবে কি, আল্লাহ উদ্ধার করছেন। তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ যদি উদ্ধার করেন তাহলে তোমরা আবার আল্লাহ ছাড়া এগুলার মাবুদ বানাইছো কেন? এই জন্য এরা এটার জবাবে চুপ থাকবে, কিছু বলবে না। এই জন্য আল্লাহ পাক রাসূলকে বলছেন, কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা, রাসূল আপনি বলে দেন তোমাদেরকে ওই বিপদগুলা থেকে, অন্ধকার থেকে একমাত্র আল্লাহই রক্ষা করেছেন। ওয়া মিন কুল্লি কারবিন, শুধু ওই অন্ধকার থেকে না, সমস্ত বিপদ আপদ থেকে তিনি তোমাদেরকে রক্ষা করেন। সুম্মা আনতুম তুশরিকুন, উদ্ধার করার পরে তোমরা আবার শিরিক করা শুরু করো। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, রাসূল আপনি এটাও জানিয়ে দিন ওই আল্লাহর পরিচয় হলো তিনি এমন শক্তিশালী, এমন মহা ক্ষমতাবান। আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, তিনি চাইলে তোমাদের উপরের থেকেও তিনি আযাব প্রেরণ করতে পারেন, তিনি চাইলে উপরের দিক থেকে আযাব পাঠাইতে পারেন। আও মিন তাহতি আরজুলিকুম, চাইলে আবার তোমাদের পায়ের নিচের থেকে, নিচের দিক থেকেও তিনি আযাব পাঠাইতে পারেন। আও ইয়ালবিসাকুম শিয়াআন, চাইলে তোমাদেরকে দলে দলে বিভক্ত করে দিতে পারেন। এই দলে দলে বিভক্ত আল্লাহর আযাব, মানে মুসলিমেরা এরকম দলে দলে বিভক্ত হওয়া, যত বিভক্তি বাড়বে বুঝতে হবে যে এটা আল্লাহর একটা আযাব, আল্লাহর গজব, বিভক্তি বাড়া। এবং বিভক্তি হলে কি হবে, ওয়ায়ুযিকা বা'দাকুম বা'সা বা'দ, তখন একজন আরেকজনকে কষ্ট দেওয়া শুরু করবে, একজন আরেকজনের বিপদে মজা নিতে থাকবে। মানে আরেকজন বিপদে পড়ছে, এরা খুশি, কিন্তু এই বিপদে তো সেও পড়তে পারে, কিন্তু সেই বুঝতেছে না। ওই যে আখ খাওয়ার গল্পের মতো, মানে চোর যখন ধরা পড়ছে, এখন চোরেরে দেখে যে একা তো কিছু করা যাবে না, মানে মালিক হয়েছে একজন, চোর হয়েছে কয়েকজন। এখন মালিক চিন্তা করতেছে সবগুলাকে তো একসাথে ধরা যাবে না, তখন একটা একটা, তখন বলছে যে ঠিক আছে তুই আমার দেশের মানুষ, তুই আমার এই, তুই খাইছ ঠিক আছে, এ খাইলো কেন? প্রথম একজন একজন করে করে। তো এই যে আল্লাহ পাক বলছেন ওয়ায়ুযিকা বা'দাকুম বা'সা বা'দ, যখন এরকম দলে দলে আল্লাহ পাক বিভক্ত করে দিবেন, তখন একজনের বিপদে আরেকজন মজা নিতে থাকবেই, আর মজা আস্বাদন করতে থাকবে, সে খুশি হবে। এই যে আপনার ইসলামী দলের নেতাদেরকে যখন গ্রেপ্তার করা শুরু করলো, তখন আমাদের দেশের সুন্নি নামী যারা শিরিক করে, বেদাত করে, নাম দিয়ে রেখেছে সুন্নি আহলে সুন্নাত, এরা কিন্তু ফেসিবাদের বড় দোসর ছিল। সব জায়গায় মাজার পূজারি, কবর পূজারি, একেবারে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, মাদ্রাসা বোর্ড, সব জায়গায় এরা দখল করছিল। তো এরা ওই সময় মাঠে ময়দানে মজা নিত, দেখো ওহাবিরা রাসূলের দুশ্মন, রাসূলের সাথে দুশ্মনী করছে, এই জন্য জেলখানায় গেছে। আল্লাহ রাসূলের সাথে দুশ্মনী করার কারণে মিজানুর রহমান আজারি সাহেব দেশের বাইরে চলে গেছে, রাসূলের সাথে দুশ্মনী করার কারণে শাস্তি আসছে, আযাব আসছে। এখন সরকার কি তারা রাসূলের সাথে দুশ্মনী করার কারণে মালয়েশিয়া পাঠাইছে? ওই কারণে পাঠায় নাই। সরকার ভয় পাইছে তার আলোচনায় যেভাবে মানুষ আকৃষ্ট হইতেছে, আবার আরেক সাইদি তৈরি হয়ে যায় কিনা, আবার দেশে কোনো ইসলামী উত্থান হয় কিনা, এই ভয়ে পাঠাইছে। তারা তো রাসূলের দুশ্মনী করার জন্য পাঠায়নি, কিন্তু ওই বেয়াদবগুলা রাস্তাঘাটে বলতো, কয় রাসূলের দুশ্মনী করছে, এই জন্য পাঠাইছে।
তারপরে যারা জেলখানে নিত এরা ওয়াহাবি দেখি রাসূলের দুশমনি করছে, এই জন্য আযাব আসছে। আল্লাহ পাক বলছেন ওয়ায়ুযীকা বা'দাকুম বা'যা, এটা আল্লাহর একটা গজব যে একজনের বিপদে আরেকজন মজা নিতে থাকে, খুশি হতে থাকে। উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন, ভালো করে লক্ষ্য করে দেখো কিভাবে আমি আমার নিদর্শনগুলোকে বারবার উপস্থাপন করি, বারবার প্রয়োগ করি। লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে তারা অনুধাবন করতে পারে, বুঝতে পারে। ওয়া কাযযাবা বিহি কওমুকা ওয়া হুয়াল হক, আপনার জাতি আপনার কওম এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে। ওয়া হুয়াল হক, অথচ এটাই হক, মানে সত্যকে এই জাতি এই কওম মিথ্যা প্রতিপন্ন করতেছে। কুল লাস্তু আলাইকুম বিওয়াকিল, রাসূল আপনি বলেন আমি তোমাদের উপরে ওয়াকিল হয়ে আসি নাই। ওয়াকিল মানে আমি তোমাদের উপরে শাস্তি প্রয়োগকারী, জোর জবরদস্তকারী, এইরকম হয়ে তোমাদের উপরে আমাকে আল্লাহ পাঠান নাই। লিকুল্লি নাবাইম মুস্তাকাররুন ওয়া সাওফা তা'লামুন, প্রত্যেক সংবাদের পিছনে একটি সুনির্দিষ্ট অবস্থান আছে। মানে আমি তোমাদেরকে যা কথা বলি, যা খবর দিই, এটার পিছনে একটা মুস্তাকাররুন সুনির্দিষ্ট অবস্থান আছে। ওয়া সাওফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين। এই আয়াতটা 68 নম্বর আয়াত, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াত হলো, এই আয়াতের হুকুমটা হলো যে কোনো মজলিসে, দুনিয়ার যে কোনো মজলিসে যদি আমি আগের থেকে জানি যে এখানে গেলে আল্লাহর নাফরমানি হবে, অর্থাৎ এই অনুষ্ঠানে গেলে এখানে পর্দা মেনটেন করা সম্ভব হবে না, এখানে এই অনুষ্ঠানে গান বাজনা হবে, এই অনুষ্ঠানে নারী পুরুষ অবাধে আসবে, এই অনুষ্ঠানে আপনার শরিয়া বিরোধী কার্যক্রম চলবে, তাহলে ওই অনুষ্ঠানে একজন মুসলিমের জন্য যাওয়া হারাম, যাওয়াই যাবে না। এখানে গায়ে হলুদের অনুষ্ঠান, তো ওখানে কি হবে তো আমরা জানি, আমি জেনে বুঝে এখানে যাওয়াটা হারাম। যে বিয়ের অনুষ্ঠানে যেখানে দিন পালন হবে না, পর্দা মেনটেন হবে না, অথবা বিয়ের মধ্যে ইসলাম বিরোধী দিন বিরোধী কার্যক্রম চলবে, সেখানে যাওয়াটাই হারাম। এখন আগে থেকে আমরা জানি না, মানে দেখতে লোকটা মনে হচ্ছে খুব ইসলামপন্থী মানুষ, কিন্তু পরে যাই দেখি কি অবস্থা খারাপ, অবস্থা উল্টা পাল্টা। আমি এখানে এই মসজিদে নাম বলবো না, তো একজন ভাইয়ের ছেলের বিয়েতে গেছি, এই মসজিদের এই মুসল্লি, তো এবং যার বিয়েতে গেছি মা বাবা দুইজনে আমার সাথে হজ করছেন, মানে তাদের ছেলে। তা আমি তো মনে করে নিছি আল্লাহু আকবার, আমার সাথে হজ করছে, উনি তো কত ফরজগার মানুষ, ওনার স্ত্রীও আমার সাথে হজ করছে, তো ছেলের বিয়ের দাওয়াত দিতে গেছি। যাওয়ার পরে দেখি একজন বেপর্দা মহিলা, উনি এসে আমাকে সালাম দিচ্ছেন। এখন একজনে জিজ্ঞেস করতেছেন আপনি কি ওনাকে চিনছেন? আমি চিনবো কিভাবে, আমি ওনাকে কোনোদিন দেখছি। উনি আপনার সাথে হজ করছে, উনি আপনার সাথে হজ করছে। তা আমি বললাম যে হজের মধ্যে তো যতদিন ছিলেন আমার সাথে, কোনোদিন তো ওনার পর্দা লঙ্ঘন হইতে দেখিনি, সবসময় ওনাকে বোরকা পরা দেখছি। বোরকা মানে খুব ভালোভাবেই পর্দা মেনটেন করে বোরকা পরে উনি ছিলেন। তা আজকে এই অবস্থা কেন? আজকে তো ওনার অবস্থান আরো কঠিন হওয়ার কথা, উনি হজ করে আসছেন, মাসুম হয়ে আসছেন। তো বলেন যে আজকে ছেলের বিয়ে, ছেলের বিয়ে উপলক্ষে আজকে বেপর্দা হয়েছে, মনে হইতেছে ছেলের বিয়ে উপলক্ষে মনে হয় এটা জায়েজ, অন্য সময় বেপর্দা হয় না, আজকে ছেলের বিয়ে এই জন্য হয়েছে।
তাহলে এইরকম পরিস্থিতি যদি হয়, যেমন মজলিসে যাওয়া হলো, দেখা গেল সেখানে দিন বিরোধী কাজ চলতেছে, তখন হুকুম কি হবে সেটাও আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বর্ণনা করছে। وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا, যখন তুমি লক্ষ্য করবে আল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা, যারা আমার আয়াত নিয়ে হাসি তামাশা করতেছে, যাদের কাছে আমার আয়াত মূল্যহীন, মানে আমার আয়াত নিয়ে উপহাস করতেছে, ঠাট্টা বিদ্রূপ করতেছে, মানে আমার হুকুমের, আল্লাহর বিধানের ওখানে কোনো গুরুত্বই নেই। ফাআরিদ আনহুম, তোমরা তাদেরকে উপেক্ষা করো, তাদেরকে এড়িয়ে চলো। হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে আলোচনায় যায়, মানে দিন বিরোধী কাজ বাদ দিয়ে যখন দিনমুখী কাজে আসে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এড়িয়ে চলো। ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শায়তানু, যদি শয়তান তোমাদেরকে ভুলিয়ে দে, মানে ভুলবশত চলে গেছে এরকম জায়গায়, ফালা তাকউদ, খবরদার সেখানে বসিও না, বাদা যিকরা, জানার পরে, স্মরণ হওয়ার পরে। স্মরণ হওয়ার পরে মানে তুমি দেখতেছো এখানে দিন বিরোধী কাজ, তুমি জেনে গেছো, দেখতে পাচ্ছ, তখন ফালা তাকউদ, খবরদার সেখানে আর বসিও না। মাল কওমিজ জালিমিন, ওই জালেম কওমের সাথে, মানে যারা এই কাজ করতেছে এরা কওমুজ জালিমিন। ওয়ামা আলাল্লাযীনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়ালাকিন যিকরা লাআল্লাহুম ইয়াত্তাকুন, তবে ওয়ামা আলাল্লাযীনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম মিন শাই, তবে যে মানুষগুলো তাকওয়া অবলম্বন করে এদেরকে তাদের ব্যাপারে কোনো কিছুর হিসাব দেওয়া লাগবে না, মানে তাদের হিসাব তারা দিবে, মুত্তাকিনদের হিসাব তাকওয়াবানেরা তারাই দিবে। ওয়ালাকিন যিকরা লাআল্লাহুম ইয়াত্তাকুন, তবে তাদেরকে স্মরণ করাই দেওয়া যাতে তারা তাকওয়াবান হতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। মানে যারা তাকওয়ার উপরে চলে না তারা, তাদের হিসাব তারা দিবে, যারা তাকওয়ার উপরে চলে তাদের হিসাব তারা দিবে, একজনের হিসাব একজন দিতে হবে না। তবে যাদের তাকওয়া নাই ওই মানুষগুলোকে স্মরণ করাই দিতে হবে যাতে মানুষগুলো তাকওয়াবান হয়, এটা হলো তাকওয়াবানদের উপরে দায়িত্ব। ওয়াজারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, ওই মানুষগুলোকে সবসময় এড়িয়ে চলুন যে মানুষগুলো তাদের দিনকে খেলার বস্তু হিসাবে গ্রহণ করেছে, দিনকে খেলাধুলার বিষয় হিসাবে, মানে যার কাছে ইসলাম, যার কাছে দিন খেলাধুলার মতো গুরুত্বপূর্ণ বিষয় না, ওয়া লাহওয়ান, তুচ্ছ বিষয়, নগণ্য বিষয় যার কাছে দিন, ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, যে মানুষগুলোকে দুনিয়ার হায়াত ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে, প্রতারণার মধ্যে, ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে, এই মানুষগুলা থেকে তোমরা সবসময় এড়িয়ে চলো, এদেরকে দূরে থাকো এদের থেকে। ওয়াজাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত, তবে তাদেরকে সবসময় জাক্কির বিহি, তাদেরকে উপদেশ দিতে থাকো যাতে আনতুবসালা নাফসুম বিমা কাসাবাত, তারা যা কিছু করেছে এটার ব্যাপারে তাদের নফস অনুতপ্ত হয়, ফিরিয়ে আসে, লজ্জিত হয়, এই কারণে তাদেরকে তোমরা উপদেশ দিতে থাকো। লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তাদের আর কোনো অভিভাবক, কোনো সুপারিশকারী নেই। ওয়া ইন তা'দিল কুল্লা আদলিল্লা ইউখায মিনহা, যদি তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সব দিয়ে দে, মানে দুনিয়ার সমস্ত জিনিসও দিয়ে দে, লা ইউখায মিনহা, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। উলাইকাল্লাযীনা উবসিলু বিমা কাসাবু, আজকের এই দিনে ওই মানুষগুলা যা উপার্জন করেছিল সেগুলো দিয়ে তারা নিরাশ হয়ে গেছে, মানে সেগুলো তাদের কোনো কাজে আসে নাই। লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন, তাদের জন্য আছে গরম পানির পানীয়, শারাবুম মিন হামিমিন, গরম পানির শারাব পানীয়, ওয়া আযাবুন আলীমুন,
বেদনাদায়ক কঠিন আযাব। বিমা কানু ইয়াকফুরুন, কিসের কারণে? তারা যে কুফরি করেছিল, যে কুফরির শাস্তি হিসেবে। কুল আনাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা, রাসূল আপনি বলুন, আনাদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে কেন আমরা ডাকবো, কেন ইবাদত করব? মা লা ইয়ানফাউনা, যে আমাদের কোনো উপকারও করতে পারে না, ওয়া লা ইয়াদুররুনা, যে আমাদের কোনো ক্ষতিও করতে পারে না। কয় মিনিট আগে? যে আমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তো এই মানুষ, এই রকম মাবুদের আমরা আল্লাহকে বাদ দিয়ে কেন ইবাদত করব, কেন ডাকতে যাব? ওয়া নুরাদ্দু আলা আকাবিনা বা'দা ইজ হাদানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে কেন আমরা পিছনের দিকে প্রত্যাবর্তন করব? কাল্লাযিস্তাহওয়াতহু শায়াতিনু ফিল আরদি হায়রান, ওই মানুষটার মতো যে মানুষটাকে জমিনে শয়তান সব বলিয়ে দিয়েছে। মানে একটা মানুষকে শয়তান রাস্তা বলে দিছে, সে কোন দিকে যাবে আর রাস্তা খুঁজে পাচ্ছে না। হায়রান, আমরা কেন হয়রান হয়ে গেছে? এই হয়রানটা কিন্তু আরবি শব্দ, কোরআনের শব্দ। হায়রান, হায়রান মানে সে পথ খুঁজে পাচ্ছে না, রাস্তা খুঁজে পাচ্ছে না, সে ক্লান্ত হয়ে হয়রান হয়ে চারিদিকে ঘুরতেছে, কিন্তু রাস্তা কোনটা চিনতে পারতেছে না। লাহু আসহাবুন ইয়াদউনাহু ইলাল হুদাতিনা, কিন্তু তার সাথে কিছু সঙ্গী সাথী আছে, তারা তাকে ডাক দিয়ে বলতেছে ইলাল হুদাতিনা, আসো আসো আসো, এদিকেই হেদায়েত, তুমি রাস্তা খুঁজে পাচ্ছ না কেন? এই যে এটাই সিরাত মুস্তাকিম। কিন্তু তাকে ডাকলেও এই লোক তো আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দিবেন না, বা যে ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, সেই সঠিক রাস্তা খুঁজে পাবে না। তার সামনে দিয়ে, ওই রাস্তার সামনে দিয়ে হেঁটে গেলেও সেই রাস্তা কিন্তু খুঁজে পাবে না। তা আল্লাহ পাক বলছেন যে ওই মানুষটা যাকে শয়তান রাস্তা বলে দিছে, উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে, তার সাথীরা ডাকতেছে যে আসো, এটাই রাস্তা, এটাই রাস্তা, কিন্তু তারপরেও সে আসতেছে না। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, রাসূল আপনি ঘোষণা দিন আল্লাহর হেদায়েতই হলো একমাত্র হেদায়েত। ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন, আর আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমরা রাব্বুল আলামিনের প্রতি একান্তভাবে আত্মসমর্পণ করি। লিনুসলিমা, যাতে আমরা, ইসলাম অর্থ কি বলেন তো দেখি? ইসলাম অর্থ, আচ্ছা ইসলামের সংজ্ঞা বলতে পারবেন কে দেখি? ইসলাম কাকে বলে, ইসলামের সংজ্ঞাটা বলতে পারবেন কে? আমি একদিন এক মাহফিলে পুরস্কার ঘোষণা করছিলাম, কেউ যদি ইসলামের সংজ্ঞা বলতে পারেন তাকে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, তা কে বলতে পারবেন? বইয়ের মধ্যে থাকলে ওই বনে গেলে, বইয়ের এলাম, বইয়ের মধ্যে থাকলে, বইয়ের এলাম তা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। একজনও পারবেন না। এটা তো হলো ইসলামের রকন না। আল ইসলাম হুয়াল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এই সংজ্ঞাটা মুখস্থ করবেন। এটা আমাদের ইমানের 3 মূলনীতির মধ্যে আছে, ইসলাম ও ঈমান মগের কারণের মধ্যে আছে, আরকানুল ইসলামের মধ্যে আছে, সব বইতেই আছে। এটা শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ এই সংজ্ঞা দিচ্ছেন, শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ এই সংজ্ঞা দিচ্ছেন। ইসলাম হলো কি? আল ইসলাম হুয়াল ইসতিসলামু লিল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। কিভাবে? বিত-তাওহীদ, তাওহীদ সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ, এবং আল্লাহর আনুগত্যকে নিজের মধ্যে জড়িয়ে নেওয়া। ইনকিয়াদ মানে গলার মধ্যে জড়িয়ে নেওয়া, আল্লাহর আনুগত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া। ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, শিরিক এবং শিরিককারীর থেকে নিজেকে মুক্ত রাখা, বিচ্ছিন্ন করা। এটার নাম হলো কি? ইসলাম। তাহলে এই সংজ্ঞা দিয়ে দেখেন বাংলাদেশে কয়জনের ইসলাম আছে? হ্যাঁ, এটা হলো ইসলামের সংজ্ঞা। তাই ইসলাম মানে বাংলাদেশের মানুষ মনে করে শান্তি,
দেখবেন কয় ইসলাম মানে শান্তি, ইসলাম শান্তির ধর্ম, এখানে কোনো অশান্তি সৃষ্টি করা যাবে না। এটা হলো ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আসে না, প্রধান অতিথিরা আসে, এসে সিরিকি কথা কয়, কুফরি কথা বলে এক একজন ওই মাহফিলে আসে। মাহফিল হলো শিরিক মুক্ত করার জন্য, কুফর মুক্ত করার জন্য। এরা আসে মানুষের কুফরি শিখায়, শিরিক শিখায়। তো এজন্য মানুষ মনে করে যে ইসলাম মানে শান্তি। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। লিনুসলিমা লিরাব্বিল আলামিন, রাসূলকে আল্লাহ বলেছেন আপনি ঘোষণা দেন যে আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি আল্লাহর রব্বুল আলামিনের প্রতি আত্মসমর্পণ করি। ওয়া আন আকিমুস সালাতা ওয়াত্তাকুহ, আর সালাত কায়েম করো এবং আল্লাহকে ভয় করো। ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, ওই আল্লাহর দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করা হবে। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, তিনি সেই আল্লাহ যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন সত্য সহকারে, হক সহকারে। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, আর সেদিনও তিনি যখন বলবেন হয়ে যাও, ফায়াকুন তখন হয়ে যাবে। কাউলুহুল হক, তার কথাই হলো হক, তার কথাই হলো সত্য। ওয়ালাহুল মুলকু, সমস্ত রাজত্ব ক্ষমতা একমাত্র তার। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহে ফুৎকার দেওয়া হবে সেদিনও সমস্ত মালিকানা হবে আল্লাহর। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি হলেন সকল গায়েব এবং শাহাদা, মানে যেটা দেখা যায় আর দেখা যায় না সবটার ব্যাপারে তিনি মহাজ্ঞানী। ওয়া হুয়াল হাকিমুল খাবীর, তিনি হলেন মহাপ্রজ্ঞাময় এবং সব কিছুর তিনি খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। এই কোরআন নাজিলের মাসে আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক গভীর করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম, কিয়াম সকল ইবাদতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের সবাইকে আল্লাহ পাক লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। রমাদানের বাকি দিনগুলো সুস্থতার সাথে আমাদেরকে আমল করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। আল্লাহ পাক আমাদের আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল এবং ইফতারকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপরে নেই তিনতলা, যে আমরা আস্তে আস্তে সুশৃঙ্খল ভাবে তিনতলা চলে যাব, তিনতলা গিয়ে সেখানে ইফতার করে পরে